গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে এবার একটা ব্লগ বানাচ্ছি আমি। তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কোথায়? পুনে শ্রীনগর ফোর্টের উদ্দেশ্যে। তো এখন এই যে আমরা রাস্তা দিয়েই আছি, আর আমরা কিন্তু নিজেদের গাড়ি করেই যাচ্ছি। আমরা কোনো ক্যাব বুক করিনি, সেহেতু আমাদের নিজেদের গাড়ি আছে বলে আমরা নিজেদের গাড়িতে গেছি। আর আমার বাবা মা যেহেতু আমাদের কোয়ার্টারে ঘুরতে এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গেই চললাম। তো আমার এখানে ফার্স্ট যাওয়া, আর এখানকার রাস্তা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। আর এই যেখানে আমরা পৌঁছিয়ে গেছি, এখানে কিন্তু বাস আছে। আর আমি যে সময় গেছিলাম সে সময় কিন্তু বাসটা বন্ধ ছিল, কারণ এখানে রাস্তায় কাজ চলছিল। ওই জন্য কেউ যদি নিজের গাড়ি নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন জিপিএস অন করে। জায়গাটা কিন্তু বীভৎস সুন্দর, এখানে বলার কিছু নেই। আর কিন্তু বলে না, কিছু সুন্দর ভয়ঙ্করও হয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটাই। তো এই জায়গাটা যতটাই সুন্দর, এই জায়গাটাতে আসার ততটাই ভয়ঙ্কর। আর এখানে আসতে অতটা অসুবিধা নেই, যেহেতু গাড়ি টাড়ি কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিছুটা নিজের গাড়িতে, কিছুটা বুক করেও আসতে পারেন। তো যাই হোক আর কি। তো আমরা তো এখানে এসেছিলাম, ভীষণই ভালো লাগছিলো। আর আমরা কিন্তু এখানে এসেছিলাম এপ্রিল মে মাসে। তো এপ্রিল মে মাসে এখানে ততটা বৃষ্টি হয় না। জুন জুলাই সেপ্টেম্বরে আসলে এখানে কিন্তু বৃষ্টি হয়। আর আমরা যে সময় গেছিলাম খুব ভালো ওয়েদার ছিল, কারণ বৃষ্টি হলে এই পাহাড়ি এলাকায় গাড়ি নিয়ে চড়াটা খুব টাফ হয়ে যায়। এমনি আমাদের জন্য খুব টাফ ছিল। তো আর ওই সময় তো আরও টাফ। তো যাই হোক, এটা কিন্তু ঘোড়াশালা, ওখানে ঘোড়া থাকে। আর এই তখন ঘোড়া ছিল না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। কিছু কিছু জলাশয় বানানো আছে ঘোরার জন্য। তো এই যে আমরা সবাই এখন মোটামুটি কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের, যতটা আমি পেরেছি। আর সত্যি কথা বলতে এতটাই ভয়তে ছিলাম যে ক্যামেরা বার করে ভিডিও করব, সেটাও ঠিক মন থেকে পারছিলাম না। প্রথমত আমি এখানে উপরে আসতেই চাইছিলাম না, এত ভয় লাগছিল, এত ভয় লাগছিল। আর এই যে চারিদিকে শুধু তাকালেই পাহাড় পাহাড়। তো আমরা কিন্তু একদম টপে আছি। আর এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে আসলে খাবার দাবারের কোনো সমস্যা নেই। এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট বানানো আছে। আর এই যেখানে ফ্রুটস। আর আমি সাজেস্ট করব এখানে আসলে অবশ্যই সব রকম খাবার ট্রাই করবেন, কারণ ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে এখানকার খাবারের প্রাইসও মিনিমাম আছে। সেই রকম যে প্রাইস না, জায়গা হিসেবে প্রাইস আমাদের মনে হলো তুলনামূলক অনেকটাই ঠিক আছে। সেক্ষেত্রে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি আপনাদেরকে। আর এই যে এখন আমরা যাচ্ছি যেখানে একটা মন্দির আছে, যে তানাজি। আর এই জায়গাটা কিন্তু তানাজি যে মুভি শ্যুট হয়েছিল, সেই তানাজি মুভি কিন্তু এখানেই শ্যুট হয়েছিল। যে আপনারা যারা তানাজি মুভিটা দেখেছেন, তো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু ওই মুভিটা শ্যুট হয়েছিল। এন্ট্রান্সের যে জায়গাটা ছিল সেটা কিন্তু তানাজির মুভিতেই ছিল। আর এই যে আমরা এই জায়গাটা চলে এসেছি, আর এই জায়গাটাই এই যে কিছু স্ট্যাচু, কিছু লেখা এগুলো আছে। আপনারা আসলে এখানে পড়লে দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছিল, কী বৃত্তান্ত। যাই হোক, তো অতটা ডিটেলসে আমি বলতে পারলাম না। আর এখানে যে ভাইয়াটা ছিল উনি কিন্তু আমাদেরকে বোঝাচ্ছিল, এই যে দেখাচ্ছিল। তো আপনারা আসলে আমার মনে হয় গার্ডও থাকে, তো তাদেরকেও আপনারা নিতে পারেন। আর এখানে কিন্তু আমরা যখন যাই, এই যে মন্দিরটাতে কিন্তু এই যে পাশে এখানকারই কিছু লোক কিন্তু এখানে পরিষ্কার করছিল, বেশ ভালো লাগছিলো। আর এখানকার যারা বাসিন্দা, এরা কিন্তু এখানে থাকে না, অনেক নিচ থেকে উপরে আসে। এরা রোজ যায় আর আসে। আমার কিন্তু জায়গাটা বীভৎস ভালো লেগেছে। আর এখানে আপনারা চাইলে হর্স রাইডিংও করতে পারেন, এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। আর এখানটায় কি আছে ঠিক আমি যাইনি। আর এই যে আমি মানে কিছুটা ভেতর থেকেই দেখালাম, কারণ আমার না মানে একদম ধারে গিয়ে ভিডিওটা করা সত্যি খুব টাফ হয়ে যাচ্ছিলো। কারণ আমার মনে হয়, আমি এটাও বলবো যে যাদের হার্টবিট মানে আমার মতো কমজোর, তারা এখানে না আসলেই ভালো হয়। কারণ এখানে আস্তে আস্তে আমার মনে হয় তাদের কতবার যে হার্ট অ্যাটাকে চলে আসবে। তো যাই হোক, তো বীভৎস সুন্দর, মানে একটা কথা আমি বারবার বলবো, বীভৎস সুন্দর। মানে এর থেকে সুন্দর মনে হয় না আর কিছু আছে। খুবই সুন্দর, মানে পুরো স্বর্গ মনে হচ্ছিল যেন আমি স্বর্গে পৌঁছে গেছি ওখান থেকে। যাই হোক, এখন ঘুরে ফিরে কিন্তু আমরা চলে এসেছি যেখানে খাবারের জন্য। আর এখানেও কিন্তু এরা থাকে, এরা কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, পার্টি টাটি যা আছে যাবতীয় চেয়ার টেবিল যদি আপনারা নিতে চান। তো সেটাই আমার মনে হলো যে এই নিচে বসে খাওয়ার সবার সেটাই সবথেকে বেশি মজা। আর এখানকার সবথেকে ফেমাস কান্দা ভাড়া, যেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ কান্দা ভাড়া মহারাষ্ট্রের ফেমাস। আর এখানকারের তো
সব থেকে বেশি। সত্যি কথা বলতে আমার জীবনে অনেক খেয়েছি কান্দা বড়া, কিন্তু এটার যে টেস্ট জানি না কীভাবে ছিল, এই টেস্ট আমি কোনো দিন খাইনি। আর এখানে এই যে আন্টি দই লস্যি বানিয়ে দিচ্ছিলো, আর এখানে কিন্তু হ্যাঁ লস্যিটা আপনাদের সামনেই বানাবে, ওপেনেই বানাবে, কিন্তু এর একটা কথা বলবো, এই লস্যিটা যখন বানাবে না আপনারা যদি নেন তো একটু যাচাই করে নেবেন, কারণ এই লস্যিটা আমরা নিয়ে না একটু ঠকে গেছিলাম। তো যাই হোক, হয়তো আমাদেরও কিছু ভুল ছিল যার জন্য, তো বাকি সব ভালো, খেতেও খুব ভালো। আপনি যেরকম মিষ্টি বললে মিষ্টি, নোনতা বললে নোনতা, আপনার অ্যাকর্ডিংয়ে বানিয়ে দেবে। যাই হোক, বাকি এই যে, আর এখানে সবাই কিন্তু এখানে এসে বসছিল গাছের নিচে, বেশ ছায়া, খুবই সুন্দর জায়গা। সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল, খাচ্ছিল, ঘুরছিল। আর খুব যে লোক ভিড়ভাড়টা তা নয় কিন্তু। আর এই যে কথা বলতে বলতে আমাদের কিন্তু লাঞ্চটাও চলে এসেছে, আর এখানকার খাবারটা দারুণ টেস্ট, মানে কোনটা ছেড়ে কোনটা, যে ভাত, ডাল, বেগুন ভর্তা দিয়েছে, আর একটা স্প্রিংকেল হয় না, তো স্প্রাউচ ছিল, তো সবজি ছিল, ওটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমরা কোনো দিন খাইনি, কিন্তু এখানে এসে বেশ দারুণ লাগলো। যাই হোক, আর এই সাইডটায় কী আছে তো আমরা দেখতে চলে আসলাম। আর এই সাইডে ছিল এরকম একটা পুরনো ঘর, যেটা একটু ভেঙে চুরে গেছে, আর কিছু কামান ছিল। এটা ঠিক অ্যাকচুয়ালি কারা কেউ থাকতো কি না কি সেটা আমি বলতে পারবো না, কারণ এখানটায় কিছু লেখা ছিল না। বাকি এই যে, মানে খুবই সুন্দর। আর এখন কিন্তু আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে, আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ এখানকার ওয়েদারটা না মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি আসতে পারে, তাতে খুব অসুবিধা হতে পারে। আর যেতে যেতে ভাবলাম একটা কুলফি খেয়ে যাই, যে আঙ্কেল এখানে বসেছিল কুলফি নিয়ে, তো আমার দিদি ওটাই নিচ্ছিল। আর এখন আমরা নেমে গেছি, নিচের দিকে নামছি। আর আমি কিন্তু ওকে বারবার বলছিলাম একটা ড্রাইভার নিতে, কারণ ওঠার সময় সব এত ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা নিয়েই নিচে নামা। তো আমি তো প্রথমত নামবো না, তো জোর জবরদস্তি যাই হোক নামা হয়েছে। তো আমার ক্যামেরাটা অন ছিল, আর আমি কিন্তু চোখ বন্ধ করে বাস ভোলেনাথের নাম করেই নিচে নামছিলাম। সত্যি কথা বলতে ওঠাটা যতটা কষ্টের ছিল, নামাটা ততটা কষ্টের ভয়ঙ্কর ছিল না। তো যেহেতু প্রথমবারের অভিজ্ঞতা, পাহাড়ে এর আগেও গেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা সত্যি আমার কখনো হয়নি, মানে আমাদের কারোরই না। আর এই পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন। তো আপাতত আমরা চলে এসেছি, আমাদের আজকের মতো ঘোরা শেষ। তো এখন আমরা চলে এসেছি আমাদের নিজেদের কোয়ার্টারে। তো মোটামুটি বৃষ্টি হওয়ার আগেই আমরা চলে আসলাম, কারণ বৃষ্টি হলে জানেনই তো এখানকার রাস্তাঘাট। আর এখানে সবাই এত ক্লান্ত, যে যেরকম পেরেছে এসে শুয়ে পড়েছে। আর আমরা এসেছি এখন 4টে বাজে, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু ওই বৃষ্টির জন্য। তো টাটা।